যায়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি আপনারা জানেন, সবার সঙ্গে বন্ধুত্ব। এখানে বুঝতে হবে সবাই বলতে আমরা কি বোঝাচ্ছি। সবাই বলতে কি আমরা দুটি রাষ্ট্রের বন্ধুত্ব বোঝাচ্ছি, না দুটি দেশের মানুষের বন্ধুত্ব বোঝাচ্ছি? সেই প্রশ্নটি আজকে করতে হবে। শুধু বলি, নদীতে বলি, সব কিছুতে আমরা শেয়ার করছি। এবং এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, বিষয়টা অতি মারাত্মক এবং ভেবে দেখবেন যে আমার কথার মধ্যে আপনাদের মতের সঙ্গে কোনো অমিল আছে কিনা। কারণ ইরাক ইরানে যখন যুদ্ধ হয় তখন একটা কথা শোনা গেছে, কি বলুন তো দেখি, যে বাপের বেটা ছাড়দাম। আমরাও ভারতবর্ষে বাপের বিটা ছাড়দাম বলবো না, বাপের বিটা মহাপুরুষ। সেই মহাপুরুষের নেতৃত্বে সমস্ত সনাতন ভাইরা এবং পৃথিবী ধরে যাকে এত শ্রদ্ধা ভক্তি করছে, সে হলো নরেন্দ্র দামোদর। বুঝতে পারছেন? আর বলার দরকার নেই। এবং এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমাদের সনাতন ধর্মে যে বিরোধী দলনেতা যে ভূমিকা পালন করছে, তার কোনো বিকল্প হয় না। যাই হোক, বাংলাদেশে আমরা কিন্তু ট্যাঙ্কে বসে আত্মরক্ষার জন্য যেতে পারতাম, কি কোনো যুদ্ধ প্লেনেও যেতে পারতাম, সেটা যায়নি। কারণ আমরা জামার বোতাম খুলে সমস্ত পৃথিবীতে আমরা চলি। কারণ আমরা কোনো সন্ত্রাসীকে কোনো মদত দিই না এবং কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দিই না, কোনো সন্ত্রাসীকে ভয় পাই না, এবং কোনো মৌলবাদী সংগঠনরা আমাদের হুমকি ঝুমকি দিক এটাও মেনে নি না। তাই বাপের বেটা সাদ্দামের মতন আজকে গিয়ে আমরা বাংলাদেশে যে এবং বিশ্বের কাছে জানিয়ে দিতে পেরেছি যে আমরা কি চাই আর ভারত কি চায় এবং সনাতন ধর্মে কি চায়। সেটা বাংলাদেশ ওই মৌলবাদী ইউনূস সরকারকে ভালো করে আমাদের ভাষায় ওদের বলে এসছি। এরপরে একটা কোনো সনাতন ধর্মের পরে যদি কোনো অত্যাচার অনাচার হয়, কত বড় ভয়ানক হবে জানেন না। একটা ভালো মানুষ যদি কখনো রেগে যায়, তার মতন খারাপ কিছু হতে পারে না। যাই হোক, সনাতন ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনারা শান্তিতে থাকবেন, সেই আশা করছি আমি। এবং ভারত না, পৃথিবীর সব জায়গায় আপনাদের পিছনে আছে, দেখিয়ে দেবো সেই ভিডিওটা। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। মানুষের স্বার্থে অন্যায়ের প্রতিবাদে কথা বলে যাব, তাতে যদি আবার মৃত্যু হয় কোনো দুঃখ নেই। চলে শুরু করা যাক ভিডিও। বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। কয় কি কাকা, আপনি কোথায় মুর্শিদাবাদের নবাব সিরাজদৌল্লাকে পালেন? মুর্শিদাবাদ কি আপনাদের মধ্যে ছিল? না, ছিল না। আপনি এই যে বকছেন, এই বকার কোনো মূল্য নেই। আহম্মকের মতন থাকেন।
ইতিহাস আপনি জানেন না। আপনি কথা বলছেন এখন বেঁচে আছেন, এটাও ভারতের অবদান, জানেন না আপনি? হ্যাঁ, অ্যাপোলায় নার্সিংহোমে আপনি এসেছিলেন না? আপনার যে রিংটা লাগানো আছে এটা ভারতের অবদান না? কি করছেন আপনি, কি বলছেন? খালি আপনার যদি ক্ষমতা থাকে বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার উদ্দেশ্যে বলেন আর যেখানের উদ্দেশ্যে বলেন, একটা পা বাড়িয়ে দেখেন, আপনার সে পাটা কেটে নেওয়া হবে। পৃথিবীর যত বড় শক্তিশালী হন না কেন আপনি, আপনার সে পা কেটে নেব আমরা। এই সমস্ত আহাম্মকরা যে কথাবার্তা বলছে, ধিক্কার জানায়। একটা নির্বোধের পরিচয় দিয়ে হাস্যকর কথাবার্তা, অপদার্থদের মতন কথাবার্তা শিখে তারপরে মিডিয়ার সামনে আসবেন। আপনারা একটা দলের নেতা না, ওইরকম দলের নেতা আমরা ভারতবাসী যদি মনে করি, আমরাও আপনার সঠিক উত্তর দিয়ে দিতে পারি। কারণ আপনার তো লজ্জা নেই, আপনি তো বেলজ্জিত। সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত মন্তব্য করতে সাহস পাচ্ছেন। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি এখন বিদায় নেব। বিদায় নেওয়ার পরে একটু অনুরোধ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করবেন। আপনাদের মাঝে আমি যেন থাকতে পারি। জয় হোক সনাতনী জয়। Madam, when sorry.